হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি চিকেন সাসলিক রেসিপি প্রথমে সাসলিক তৈরির জন্য মুরগির মাংস ছোট করে কেটে নিয়ে তাতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়াটা দিতে হবে। আমি এক্সের মশলা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের মাংসের মশলা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে লবণ ইউজ করেছি। লবণ করার পর আমি এখানে সয়া সস, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে দিলাম। সসটা একটু বেশি পরিমাণে দিবেন, 2 টেবিল চামচ পরিমাণ। তারপর সরিষার তেল অবশ্যই দিবেন। তারপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট মাংসের মতো সাইজ করে। এখানে ক্যাপসিকাম, গাজর ও পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাগুলো মাংস তো অবশ্যই সবজিগুলোর সাথেও ভালো করে মিক্স হয়ে যাবে। আপনারা এই কাজটি খুব ধীরে সুস্থে ভালো করে মিক্স করে নেবেন। আমার এখানে একটু জিরা গুঁড়ো ও মাংসের মশলা দরকার ছিল, আমি এখানে আরেকটু পরিমাণ দিয়ে দিই, 4 চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। আবারও আমি ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করার পর আপনারা সাইডে যদি সময় কম থাকে আধা ঘন্টা বা যদি তাড়াহুড়া থাকে তাহলে করে নিতে পারেন, বা ম্যারিনেট করে আপনারা সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন। এখানে আমি সাসলিকের কাঠি নিয়েছি, এর সবগুলো আমি সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবগুলোকে সাজিয়ে নেবেন। এভাবে গাজর, তো ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর মাংস দিয়ে আবার পেঁয়াজ, ক্যাপসিকাম এভাবে করে সাসলিকগুলো ভিতর গেঁথে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখে লাইক করে পাশে দেন। আর আমার ভিডিওতে যদি লাইক ও কমেন্টস করে পাশে থাকেন তো আমি অবশ্যই আপনাদের পাশে সবসময় থাকব। লাইক ও কমেন্টস করে পাশে পাবেন ইনশাল্লাহ। তো এভাবে আমি সবগুলোকে মাংস ও সবজি দিয়ে গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পর আমি এগুলোকে করে রেখে দিয়েছিলাম, আর কিছু পরিমাণ আমি রেফ্রিজারেটরে করে একদিনের জন্য রেখে দিয়েছিলাম। পরে এগুলো যা প্রয়োজন হবে সময় মতো ভেজে নেব। ইফতারের টেবিলে যদি এটা আপনারা পরিবেশন করেন তাহলে খুব ভালো লাগবে। রাইস বা রুটির সাথে এটা খুব দারুণ লাগবে খেতে। এখন আমি কয়েকটাকে চুলা জ্বালিয়ে দিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি গরম তেল মধ্যে মিডিয়াম আঁচে ভেজে নেব। পাশে আমি একটা সস তৈরি করে, এখানে টমেটো সস, সয়া সস ও ওয়েস্টার সস, বারবিকিউ সস সামান্য পরিমাণ আমি একটা ব্রাশের সাহায্য যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি ব্রাশ করে দিব, যাতে দেখতে খুব লোভনীয় লাগে ও খেতেও খুব লাগবে। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন সাসলিক। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।